ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, এতদ অঞ্চলের দিনদরদি তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দয়া মায়া মেহেরবানির বিনিময়ে আজকে কেন দিনী এক মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার সুযোগ দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি আলহামদুলিল্লাহ।
সবে পড়িছি না, সবাই একবার পড়িলাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলের কথার মধ্যে নিশ্চয় আমরা ইয়াকিন বিশ্বাস আছে, নিশ্চয় আছে না? নবীজি ফরমাইছেন আফজলুদ দুআ, নবীজির জবান মুবারকে দিয়া নবীজি পড়িয়া কইরা আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো দোয়া, যত প্রকার দোয়া আমরা দুনিয়াত করি এর মধ্যে সারাতনে বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। আমরা পড়িতে কার্বণ্যতা করি আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্দায় জমিন বইয়া দিলে ইয়াকিনে যে সময় পড়ে আলহামদুলিল্লাহ, আর সে আজিম তাকি রব্বুল আলামিনে ফরিস্তা হলরে সম্বোধন করে কইন হামিদানি আবদি। ও ফরিস্তা হল দেখাই নি আমার বন্দায় আমার প্রশংসা করার, তার বিনিময়ে তারে কিতা দিতাম কৌসাই। তো ফরিস্তা হলে কইন আপনার শান ও মান হিসাবে এটা তো আপনার ইচ্ছা। আল্লাহ পাকে কইন তুমি তাই সাক্ষী থাকো, আমি মাফ করে দিলাম, হোকা সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি হরবালা খামো আলহামদুলিল্লাহ পড়াটাও সুন্নত, আমরা পড়িমু তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকরে খুঁজি, আল্লাহ তৌফিক দেখো গো, আমিন। একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বেশি বেশি দুরূদ শরীফ পড়িমু। আল্লাহর রসুলে ফরমাই দিলা ময়দানে মাহশর যেদিন ছেলে মেয়ে ভাই বোন মা মেয়ে খেও খেওর সাথী সঙ্গী হইতা না, প্রত্যেক মানুষ দাঁড়ি চিন্তা নিয়া ব্যতিব্যস্ত থাকবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই মহাবিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই আমরা সুবহানাল্লাহ। আমরা সারার ইচ্ছা আছে না নবীজির মায়ার হইতাম? নিশ্চয় আছে, কিন্তু পড়তে কমি আছে। আজকে একদিন গেল জুমআ, আমরা জীবনের ই জুমআর জীবনে পাইতাম না, কিন্তু নবীজি ফরমাইছেন জুমআর দিন তুমি তাই বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। আমরা নিজে নিজরে প্রশ্ন করি, উত্তর আনসার বার করি চাই। আজ আমরা শেষবার দুরূদ শরীফ পড়িছি, আজ আমরা শেষবার দুরূদ শরীফ পড়িছি। আল্লাহর রসুলে কইছেন মান সাল্লা আলাইয়া মাররা, তুমি তাই যদি একবার কোনো মানুষে পড়ে দুরূদ শরীফ, তো নবীজি ফরমাইছেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবা। একবার কই সুবহানাল্লাহ। এটা নবীজির কথারে আমরা দাম কম দেই, দাম কম দেই আমরা। আমার ভাই হল আর বুজুর্গ হল, তো যাওক আমরা সারাই বেশি বেশি দুরূদ শরীফ পড়ি মুখ ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজের ভূমিকার কিছু সূত্র অনুসারে 2-4টা মাত মাতিমু। যেহেতু ওয়াজ শুরু হয়েছে চতুর্দিকে, শেষ কোন দিন হইব আল্লাহ জানেন, রোজার আগ পর্যন্ত হইব তো ইনশাআল্লাহ। বেজান আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করতাম পারি না, তার পিছনে বহু কারণও আছে। এর মাঝে একটা বড় কারণ হইল ওয়াজও যখন বসি আমরা নিয়ত করি না। পয়লা নম্বর কাম হইল নিয়ত। নবীজি ফরমাইছেন বন্দায় জেলা নিয়ত করব, আল্লাহ পাকে তার লগে সেইভাবে মুআমেলা করবা। সুতরাং আমরা সারা একবার নিয়ত করি যে আলোচনাটুকু আমরা শুনবো, আমরা সারাই আমল করবো। একবার জুড়ে কোকা ইনশাআল্লাহ। ও সামনের ফাঁকুটা থোড়া থোড়া আগে দিয়া গিয়ে মারিলাই, যেহেতু খালি জায়গার শয়তান বই যায়, তারে বার করি দিই আমরা মাহফিল থাকি। আমরা থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই, দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়াই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা আদনা থাকি আদনা জিনিস হলর মানও আমরা মানা আমরা অর্থ জানি না, যার কারণে পড়তে মজা লাগে না। ও যে আমরা দুরূদ শরীফ পড়িলাম,
ও আমরা যদি এক সাইড থাকি দড়ি বলে একজন একজনে করে খকুয়া চাই কিতাব পড়েছেন ওটার অর্থটা খকুয়া বেশিরভাগ মানুষে আমরা অর্থ কইতাম পারতাম না হালাকটা ওলা নাই থোড়া একটু হানা কই না কিন্তু একটা সেকেন্ড বে করলেও তো অর্থ আপনি শিখিলেই বা শিকারও তো ইচ্ছা নাই খালি তো কইবা আমরা জানি আল্লাহ পাকে কইলা ইন্নাল্লাহা ওয়া মালাইকা আল্লাহ কই নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবিয়্যি আমার নবীর উপরে দুরূদ পৌঁছায় আমার নবীর উপরে দুরূদ ফাটায় কইয়া আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরে পৃথিবীর ঈমানদারেরা হে দুনিয়ার ঈমানদার হল আল্লাহ ঈমানদারদের সম্বোধন করে কইলা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তুমি যাই আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পৌঁছাও সালামের খান সালাম পৌঁছাও আল্লাহ আমরা হুকুম দিছেন এখন আমরা পড়ি না দেখো একটা মাসলা ইয়াদ রাখা দরকার প্রত্যেক মহিলা পুরুষ ইমানদার জীবনে একবার দুরূদ শরীফ পড়াটা ফরজ একবারও যদি কেউ পড়ে না এই মানুষ গুনাহগার মহা গুনাহগার কিয়ামতের দিন ছুটতে পারতো না আল্লাহ জাহান্নামে ডালি দিব একবার পড়া ফরজ নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব আমরা বহুত সময় নবীজির নাম শুনি কিন্তু পড়ি না ইলা ওই যায় কয় নানি আমরা আর যত বেশি পড়িব নবীজির নৈকট্যতা লাভ করমু এখন আমি মাতো আসলাম আমার ভাই হল আর বুজুর্গ হল এলামি করি আমরা দেখো দুরূদ শরীফের এমন একটা আমল যেটা আল্লাহ নিজে করেন সারা ফেরেশতা হলে করেন আমরা রে আল্লাহ কইছেন তুমি তাই নকরো আল্লাহ নিজে কইছিল আমি করি আমার সারা ফেরেশতায় করেন তুমি তাই নকরো আল্লাহ দুরূদ শরীফের আমল করেন তার অর্থটা কিতা আল্লাহ যে দুরূদ শরীফ পড়েন বা আমল করেন তার অর্থ হইল 24টা ঘন্টা বৃষ্টির মতো আল্লাহর মহান রহমতের সাগর রহমত নবীজির রোজায় আতহরের মধ্যে বর্ষিত হইতে আছে একবার হোক সুবহানাল্লাহ আর ফেরেশতা হলে বারণ কিনা অর্থাৎ ফেরেশতা হলেও সবসময় আল্লাহর কাছে খুঁজই কথা ও আল্লাহ আপনি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রহমত বর্ষণ করো আমরা যে কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এর অর্থ কিটা যে হে আল্লাহ আপনার কাছে আমরা দোয়া মাঙ্গিয়ার আপনি নবীজির উপরে আপনার রহমত বর্ষণ করো কুয়া আমরা দোয়া করলেও আল্লাহ দিবা না করলেও আল্লাহ দিতে আসেন কিন্তু লাভটা হইব আমরা যদি একবার তা হই তাইলে আল্লাহ পাকে 10টা গুনাহ মাফ করে দিলেই একবার কই না সুবহানাল্লাহ 10 নেকির মালিক হইলাম 10 রহমতের মালিক হইলাম 10 দরজা আল্লাহর জন্য তো প্রমোশন হইব নবীজির লগে হাসর হইব নবীজির মোলাকাত নসিব হইব নবীজির লগে জান্নাতে যাইমু আর একবার কই না সুবহানাল্লাহ তাইলে প্রথম ওয়াজও আমরা নিয়ত করি যে বাজারে আমরা ইনো বইছি সারায় রোজানায় কমসে কম 100 বার পড়িমু একবার হোক ইনশাআল্লাহ সারায় পড়িমু তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজি আল্লাহ তৌফিক দাও গো আমিন এখন আমি আলোচনায় রত ছিলাম ভূমিকার যে আমরা সারায় ওয়াজ শুনি আমল করতাম পারি না 1 নম্বর কাম হইল নিয়ত 2 নম্বর কাম হইল আমরা যে নিয়ত করি আমল হয় না করি এবং শুনি আমল হয় না তার পিছনে কোন শক্তিটাই আমরা বাধা প্রদান করে কোন জিনিসে আমল তাকে সরাইয়া রাখে তারে আপনি আমি চিহ্নিত করা দরকার তারে চিহ্নিত করিয়া যদি তারে মুজাহিদা মেহনতের মাধ্যমে দমন না করা যায় মানুষে জানতে পারে বহু কিছু